আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের পায়েস। আর এই পায়েসটি আমি তৈরি করেছি গুঁড়ো দুধ এবং লিকুইড দুধ দিয়ে। আর এই পায়েসটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। চুলায় কড়াই বসিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। আর এই পানির মধ্যে দিয়ে দিব 1 কাপ গুঁড়ো দুধ। আর 1 কাপ গুঁড়ো দুধে 1 লিটার পানি কিন্তু যথেষ্ট। পানিটা হালকাভাবে গরম হয়ে গেছে, এই সময় আমি গুঁড়ো দুধটাকে খুব ভালো করে ঘুলে নিব। তো এখানে আমার গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। একই সঙ্গে দিয়ে দিব আমি 1 লিটার লিকুইড দুধ। তবে এখানে আমি গরুর দুধ ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু প্যাকেটের দুধ ব্যবহার করতে পারবেন। তো পায়েসটা তৈরি করার জন্য 2 লিটার লিকুইড দুধ ব্যবহার করছি। এই সময় আমি দিয়ে দিব 2টা এলাচ এবং 1টা তেজপাতা। তবে এখানে যদি এলাচ বা তেজপাতার ফ্লেভার ভালো না লেগে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। লিকুইড দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিব চাল। আর এখানে আমি চাল ব্যবহার করছি 2 মোট। 2 লিটার লিকুইড দুধের জন্য 2 মোট চালই যথেষ্ট। আর এই পায়েসটা তৈরি করার আগে আমি 2 ঘন্টা মতো চালটাকে ভিজিয়ে রেখেছি। চালটা আমি ব্যবহার করছি কামিনী ভোগ। এরপর চালটা দেওয়া হয়ে গেলে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, নইলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে। তো এইভাবে চালটা ফুটে নেওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। আর এই পায়েসটা আমি রান্না করে নিচ্ছি মিডিয়াম টু হাই আছে। এইভাবে বলক উঠিয়ে নিব, আর যে শর্টটা উঠে আসবে ওইটাই ভেঙে ভেঙে দিব, এতে করে পায়েসটা অনেক বেশি মজার হবে। তো এইভাবে একই প্রসেসে পায়েসটাকে আমি রান্না করে নিব। পায়েসের রেসিপিটি পুরোটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য। তো এইভাবে আমি চালটাকে সেদ্ধ করে নিয়েছি। আর চালটা কিভাবে সেদ্ধ করেছি দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো এখানে আমি তেজপাতা আর এলাচ দিয়েছিলাম, সেটা কিন্তু এখন তুলে ফেলে দিব। তো এখন আমি দিয়ে দিব চিনি। আর এখানে চিনি ব্যবহার করব 1 কাপ। তবে আপনারা ইচ্ছা অনুযায়ী চিনিটা ব্যবহার করে নেবেন যতটা পরিমাণে মিষ্টি খেতে চাইছেন। চিনিটা দেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে পায়েসটা। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আবারও কিন্তু আগের পর্যায়ে ফিরে আসবে। চিনিটা মেল্ট হতে শুরু করেছে, এই সময় আমি দিয়ে দেবো 1টা নারকেল কোড়া। তবে যদি আপনারা পছন্দ করেন নারকেল কোড়া বেশি পরিমাণে সেক্ষেত্রে দিয়ে দিবেন, যদি না পছন্দ করেন সেক্ষেত্রে অল্প পরিমাণে দিয়ে নেবেন। পায়েসটা হয়ে যাওয়ার পর আমি নারকেল কোড়াটা ব্যবহার করলাম। এই সময় খুব ভালো করে মিক্স করে নিব। এরপর 2 থেকে 3 মিনিট জাল করে নিব, এতে করে খুব ভালোভাবে বলকটা নিয়ে নিবে আর আমাদের তৈরি হয়ে যাবে পায়েসটা। এখন সব কিছু রেডি করে নিয়েছি, আর এই সময় পায়েসটা রেডি হয়ে গেছে। পায়েসের ঘনত্বটা কেমন রেখেছি সেটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘন রেখেছি। এর থেকে বেশি যদি ঘন করে ফেলি তাহলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে না। চুলার জাল অফ করে নামিয়ে নিচ্ছি। আজকের পায়েস রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।